কারে চাই? তোর বাবা দেখা হবে না, উনি সব গোধামে গেছেন। আমি তো ওখান থেকেই আইতেছি, কিন্তু ওখানে তো উনি নাই। শুনলাম এই নরকালয়ে আছে, তাই এখানেই এলাম। এটা তো নরকালয় নয়, এটা পিতৃমাতৃ ভবন। আপনি ভুল ঠিকানায় এসেছেন। ভুল ঠিকানা? আমি কে জানো? আমি হলাম তারকের পিতৃকুলের জ্যাঠামশাই, আর এ হলো আমার পেছন সঙ্গী। পেছন সঙ্গিনী মানে? মানে আমি যেখান যেখান যাই ও আমার পেছন পেছন সেখান সেখান যায়। যাকে শেখো, তুই এখন আমাদের ভেতরে ঢুকতে দে দেখি, নইলে তারও ঘুরে বলি তোর চাকরিটা একেবারে গিলি খেয়ে নি। তুই তো এবারে চাকর নাকি? এ বাড়িতে যা শুরু হয়েছে, আমার চাকরি খেতে হবে না। একদিন আমি এই চাকরির করে লাথি মেরে চলে যাব। যাকে দাদা বাবু দিদিমণি বাড়িতে নেই, ভেতরে আসেন। তুমি কাঁদছো কেন? আমি চুরি করিনি। তুমি কি চুরি করনি মা? টাকা। আমি টাকা চুরি করিনি, তবু ওরা বলছে আমি টাকা চুরি করেছি। তোমরা বিশ্বাস করো, আমি সত্যি টাকা চুরি করিনি। আমরা জানি তুমি টাকা চুরি করনি। তোমরা জানো? হ্যাঁ, আমরা জানি। আচ্ছা, তোমার জন্য একটা জিনিস আনছি, তুমি দেখবা? হ্যাঁ। কি গো, জিনিসটা দাও। দেখো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর। কিন্তু এটা যদি তুমি পেতে চাও, তাহলে তোমার কিছু টাকা দিতে হবে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাহলে তোমার এটা তোমার দেওয়া যাবে, যে আমারই টাকা দিবে আমি তার এটা দিব। তাহলে বরং দাদু, তুমি একটা কাজ করো, এই পুতুলটা তুমি বরং আমাকে আমার এই দাও, আর টাকাটা আমি তোমাকে পরে দেবো। পরে দিব মানে? আসলে আমার বাবা মা তো এখন বাড়িতে নেই, তাই আমি তোমাকে এই টাকাটা দিতে পারছি না। আবার যখন আমার বাবা মা বাড়িতে এসে যাবে, তখন আমি তোমাকে এই টাকাটা দিয়ে দেবো। কিন্তু তুমি যদি তখন টাকাটা দিতে না পারো, না এবার আমি দিতে পারি। আরে বাবা মা টাকা না দিলে কি হবে? বাবা মা যেখানে টাকা রাখে সেখান থেকে চুপি চুপি নিয়ে এসে তোমারে দিয়ে দেবো। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি যদি টাকাটা না দিতে পারো। আহা, কেন দিতে পারবো না? এই তো দেবকে আনার জন্য পাড়ার দাদাদের অনেক টাকা দিয়েছি। আমার ছেলেটির অনেক টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমার এটা দিয়ে দেবে। এই না না, তুমি এটা না, যা এটা নিয়ে তুমি যা। ছোটটা না আজকে ব্যাপক খাবে ওর বাবা। খাবে মানে একেবারে পেট পিট ভরে খাবে। কিন্তু ভাই আমার পেটটা যে ডাকছে আর বলছে বান্ডিটা সদ্গতি কর। আরে সদ্গতি না, দুর্গতি করবো। মানে মানে আবার কি? মদ বাড়ি ডিসকোডেন্সের টাকা হলে সেটা সদ্গতি হয় কিনা? ঠিক বলেছিস। এবার চ আগে মদ আর মাংস দিয়েই শুরু করা যাক। হ্যাঁ চল চ। কি আবার হবে? গলায় দড়ি পড়তে হবে। কি হবে? তোমার
তোমার জন্য আজ মেয়েরা পাগল, তাদের মধ্যে একটা কিছু নেই গো। এই তো এতক্ষণ একটা ফিল্মি সলিড ব্যবস্থা। খুব ভালো লাগে না? চলো ওখানে বসে। তোরা কিন্তু বারবার শুরু করেছিস। হ্যাঁ প্রভু, হিরোগিরি পর্দায় চলে, আর ওটাকে এখানে ফলাতে গেলে লঙ্কা দিয়ে ঢোলা ব্যবস্থা। পাশে মেয়ে ছেলে থাকলে এটাকে একটু হিরোগিরিই বলে। প্রভু, ওইসব অশুভ ছেলেরা তোমার বন্ধু হলো কি করে? এই যে বাইরে তো নাচো, আবার আমাদের অশুভ বলছো। পারে না, কিন্তু তোমাদের মতো ছোট লোক না। এই ভাই, এই তোর এক এক কথার সঙ্গে তোর এক একটা শরীরের বস্ত্র খুলে রাখে দেবো। বন্ধুত্বের মূল্য আমি বন্ধুত্ব দিয়েই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই বন্ধু আর পেলাম না। চলো মধু। अरे তুই কি খাওয়া করতি রে? দে না, একটু দে না বাবা, তুই আগলে রাখাচ্ছি। নে একটু দে, একটু দে। ইনি বাবা এই তো কা ওটা খেয়ে দেখ। বাবা তুই কি কে বললে? ওটা খেয়ে দেখ। বাবা ওই জায়গা তুই সব কে নিলি? কি রে, ওরা আসবে তো? আইলো মানে ভালো কথা না, ওরা আইলো বুঝলি, ওদের এই বাড়ির চাকরটা না একটু হাদা বোদা আছে। ওই হাদা বোদা চাকরটারে যদি একবার তুই পটাতে পারিস তাহলে বাবারে বুঝলে বুঝলি কি হবে জানিস? কি হবে? একেবারে হবে। কি হবে? একেবারে সব জিনিসপত্র আমাদের কবজায় চলে আসবে রে। আচ্ছা, হ্যাঁ, এখন মোটামুটি তুই একটু অভিনয় একটু ভালো করেই যেমন বাড়িতে করিস রে। আচ্ছা ঠিক আছে, এখন ভালো হয়ে বস, তারপরে দেখতিস কি করা যায়। এ কি, আপনারা কারা? এখানে এসব কি করছেন? আমি হরি স্যার, আর এ আমার পেছনে পদিনী। রতন, এই রতন, বলেন দিদিমণি। এরা কারা? দাদাবাবু পিতৃকুলের জ্যাঠামশাই, ইনি ওনার পেছন সঙ্গিনী। হোয়াট? জ্যাঠামশাই পেছন সঙ্গিনী? কি আবল তাবল বকছিস? বকসি নে, ওরা যা বলেছে সেটাই ওগলাচ্ছি। এই যে আপনারা যেই হন না কেন, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যান। কোথা থেকে যে ঝামেলাগুলো আসে। আমরা ঝামেলা আসুক তার বেটা, এ কি বলে বের করছে? আমরা ঝামেলা যেটা মশাই বেড়েছে ঠিক হয়, আসুক আজকে তার। কি ব্যাপার, এরা কারা? কেন চিনতে পারছো না তোমার জ্যাঠামশাইকে? আমার জ্যাঠামশাই মানে আমার বাবার দাদা। এরা আবার কবে জন্মালো? তখনই বুঝেছিলাম এ মালটা সুবিধের নয়, পুরোটাই বুজরুকি দিয়ে গেল। এই যে কি মতলবে এই বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, চুরি ছাড়া তো অন্য কোনো কারণ থাকতে পারে না। থাকতে পারে মিসেস চ্যাটার্জি, থাকতে পারে। চোর ধরার প্রয়োজনেও বাড়িতে ঢুকতে পারে, আর সেটা প্রুফ করতে পেরেছেন মিস্টার অনল চক্রবর্তী এবং মিসেস শ্যামলী সেন ওরফে হরি আর মেনকা। আপনি হঠাৎ? ওই যে বোঝালাম, আমরা প্রুফ করেছি। আমরা তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি প্রুফ করতে চাইছেন? অনল চক্রবর্তী, শ্যামলী সেন, এরাই বা কারা? এদের সঙ্গে চুরির কি সম্পর্ক? আছে মিসেস চ্যাটার্জি, আছে। আপনারা যাদের চোর বলে সন্দেহ করছেন
তারা আসলে পুলিশেরই লোক। আসলে কি জানেন ম্যাডাম, পুলিশকে সবাই নিষ্ক্রিয় ভাবলেও পুলিশ কিন্তু তা নয়। সাংসারিক কোনো চুরির ঘটনা ঘটলে আমাদের একটু বুদ্ধি খরচ করতে হয়। আমার কাছে তো পুরো ব্যাপারটাই ধোঁয়া ধোঁয়া লাগছে। ধোঁয়া পরিষ্কার করে দিচ্ছি। ডাকুন আপনার ছেলেকে আর ওই মেয়েটাকে। অত দুজনকে ডেকে নিয়ে যাক। এত বেকিয়ে কান ধরার কি আছে? চুরি তো করেছে ইরিনা। একটু ধৈর্য ধরুন বৌদি। নমস্কার, আমি ফটিক। আমাকে অতনুদা পাঠিয়েছে রিনাকে নিয়ে যেতে। নিজের ছেলের সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? মানে কে নিয়েছে সেইটাই পরিষ্কার করে বলুন। আপনার ছেলে। আপনার কি মাথা টাথা খারাপ হলো? শুনুন ম্যাডাম, পাড়ার কয়েকটি ছেলে ফাংশনের জন্য আপনাদের বাড়িতে চাঁদা চাইতে এসছে, আর আপনার ছেলে দেবকে দেখার জন্য আপনার রাখা টাকাটা তাদেরকে দিয়ে দেয়। তাহলে মিস্টার চ্যাটার্জি, আপনার ধোঁয়াশা পরিষ্কার হলো? চলুন আনলো। হ্যাঁ চলুন। আমি কি তাহলে রিনাকে নিয়ে যেতে পারি মিসেস চ্যাটার্জি? অবশ্য এই পারমিশনের প্রয়োজন আছে বলে এখন আর আমি অন্তত মনে করি না। চলেন। ছি ছি দিদিমণি, তুমি একদম ভালো না মা, একদম ভালো না। দেখলে মিতা, এক মুহূর্তের মধ্যে তোমাকে এরকম সবাই ছেড়ে দিয়ে চলে গেল। অবশ্য এতে তোমার কিছু এসে যায় না, কারণ তুমি তো একজন রিয়েল অ্যাক্টার। সবকিছু হারিয়েও তুমি কিছু হারাও না। মধু, হ্যাঁ বাবা। আমি 4টে টিউশনি পেয়েছি। তোকে আর টিউশনিতে যেতে হবে না, তুই আবার পড়াশোনা শুরু কর না। বাবা, আমি বললাম না আমার লোনটা পাস হয়ে যাবে, তুমি কেন আবার টিউশনি করতে যাবে? আরে বাড়িতে বসে থেকে কি আর করবো? পড়াশোনা তো আর কষ্টের কাজ না। বধু, দেখ তো কি এলো। দাদা, বৌদি, এসো ভেতরে এসো। বাবা, দাদা বৌদি এসেছে। মা, আমি কিন্তু রিনাকে নিতে আসিনি। আমি এসেছি আপনাদের সকলকে নিয়ে যেতে। মা, তুমি আর না বলো না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। বাবা, চলুন আমরা আবার সবাই একসাথে থাকি আমাদের বাড়িতে গিয়ে। না রে, আমরা এখানে বেশ ভালো আছি। আচ্ছা বাবা, আপনি বলুন তো, ওই মধু যদি কোনো অন্যায় করে আপনি ওকে ক্ষমা করেন না? তাহলে আমার বেলা এত কঠিন কেন বাবা? ভুল তো মানুষই করে, আমিও ভুল করেছি। আমার ক্ষমা হয় না বাবা? আমি কি আপনার মেয়ে হতে পারি না বাবা?
বলুন না বাবা, বাবা বলুন না। দাদা, আপনিও কি আমাকে ক্ষমা করতে পারেন না? না না মা, এভাবে বলো না। আমি ভাবছিলাম আমরা গেলে তোমার অভিনয় জগতের ক্ষতি হবে না তো। না বাবা, তার আর কোনো চান্স নেই, কারণ ও তো অভিনয় ছেড়ে দিয়েছে। কেন? বারে, তাহলে মার সাথে রান্নাঘরে কে থাকবে? আর আমার একটা মাত্র ননদ, তার বিয়ের ব্যবস্থা কে করবে বাবা? বৌমা, আমি স্বপ্ন দেখছি না তো। না মা, তুমি তোমার ভরা সংসার দেখছো। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ করেছিলাম। হ্যাঁ তাই নাকি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাবা, আমার লোন স্যাংশন হয়ে গেছে। আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবো, আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না, আর কাউকে টিউশনির জন্য বাইরেও যেতে হবে না।